পরিস্থিতি এখনো সুবিধাজনক না। হাজারো মানুষ আটকে আছে বিভিন্ন স্থানে। ফেনীর মতো জায়গা পুরা পানিতে ডুবে গিয়েছে, তাহলে ভাবুন যে অন্যান্য জায়গাগুলির কি অবস্থা। পুরো শহরে অনেকগুলি টিম, সেনাবাহিনী, বিজিবি কাজ করতেছে। খাবার পানির অনেক সংকট দেখা দিয়েছে, মানুষ ঠিকভাবে খাবার পানি পাচ্ছে না। যার যার সন্তানদের যারা সেভ করতে চাচ্ছে, নিজেরা জীবন বাজি রেখে তাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতেছে। যারা এগিয়ে যাচ্ছে, যারা সাহায্য করতেছে, তারা হচ্ছে আল্লাহর দেওয়ার অনেক বড় নিয়ামত। গতকালকে একটা ক্লিপ দেখলাম যে একটা ছেলে হচ্ছে ওইখানে যে মানুষকে সাহায্য করতে যে সাপের কামড়ে মারা গিয়েছে। ছেলেটার চেহারার দিকে তাকিয়ে কি মায়াই না লাগলো। ওর বাবা মা হচ্ছে দেশের বাইরে থাকে, ও দেশে আসছে, হয়তো বা জানি না আসছে কিনা বা থাকে কিনা, কিন্তু ও হচ্ছে সাহায্য করতে গিয়েছিল, তো সাপের কামড়ে মারা গিয়েছে। প্লাস হচ্ছে ও সাঁতারও জানতো না। তো মানুষ কতটা সহায় হলে নিজের জীবন বাজি রেখে ওই পরিস্থিতিতে মানুষকে সাহায্য করতে যাচ্ছে। আল্লাহ তাদের হচ্ছে বিশাল বড় মন দিয়েছে, আল্লাহ তাদের হেদায়েত দান করুন। দেখলাম যে কালকে ফেনীর একটা মসজিদে মাইকিং করা হচ্ছে, যে সবার কাছ থেকে হুজুর হচ্ছে বিদায় নিচ্ছিল, মাপ চাইতেছিল যে কে কবে মারা যাবে বা কখন কারোর সাথে দেখা হতে পারে, নাও হতে পারে। এর জন্য সবার কাছে মাপ চেয়ে নিতেছিল সবাই, যাতে সবাইকে মাপ করে দেয়। কারণ যে পরিস্থিতি এখন চলতেছে, কতদিন বাঁচবে, যা কখন পানিতে ডুবে মারা যাবে, তো সেটার সম্ভাবনাও নেই। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। এই জিনিসটা শুনে মানে কোনোভাবে হচ্ছে চোখের পানি ধরে রাখতে পারিনি, আমার মনে হয় না কেউ। তো এত ছোট ছোট ফুটফুটে বাচ্চাগুলিকে দেখলাম যে হাড়ির মধ্যে করে মারা ছেড়ে দিয়েছে। আরেকটা ক্লিপ দেখলাম যে হাড়ির মধ্যে করে একটা বাচ্চাকে ছেড়ে দিয়েছে, তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলি রেখে। বাচ্চাটা সবার দিকে হচ্ছে ফেলফেলিয়ে তাকিয়েছিল। কি করুণ দৃশ্য, তাই না? কার মায়ের বুক খালি হলো, আল্লাহ বাবুদ ভালো জানে। আদৌ কি ওই বাচ্চাটা তার মাকে ফিরে পাবে কিনা। একটা 7 দিনের বাচ্চাকে উদ্ধার করা হয়েছে, সেটাও দেখলাম। তো দেখে খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। আমরা দূর থেকে বসে থেকে খারাপ লাগা ছাড়া আর কিছুই করার নেই, কারণ যারা ওই পরিস্থিতিতে আছে একমাত্র তারাই জানে যে তাদের মধ্যে কি চলতেছে। তো আল্লাহ তাদেরকে শক্তি দিক, যাতে এই মানে বন্যা কবলিত অবস্থা থেকে মুক্তি পেতে পারে। আল্লাহ পানি কমিয়ে দেখ, বন্যা কমিয়ে দেখ, আগের মতো সবকিছু করে দেখ, মানুষকে সাধারণ জীবনে ফিরে যেতে সাহায্য করুক। তো আজকে শুক্রবার, সবাই হচ্ছে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতেছি বা করবেন, যাতে আল্লাহ হচ্ছে এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি দেয়। তো খুবই খারাপ লাগে এইসব ভিডিওগুলি দেখলে, কিভাবে সবকিছু ভেঙে যাচ্ছে। বাচ্চাদের কোলে নিয়ে একটা বাবা 2টা 3টা বাচ্চাকে কোলে নিয়ে পানি দিয়ে যাচ্ছে। যে কি একটা আতঙ্ক কাজ করে, হুট করে যদি একটা বাচ্চা ছুটে যায় তাহলে আর বাঁচার কোনো সম্ভাবনাই থাকবে না। তাও এত রিস্ক নিয়ে তারা ট্রাই করতেছে। আর যারা হচ্ছে সেবক আছে তারা তো মানে অনেক অনেক ট্রাই করতেছে। আল্লাহ তাদের মানে খুবই খুবই ভালো মন দিয়েছে, যারা হচ্ছে এইসব কাজ করতে যাচ্ছে। সবাই তো আর যায় না, যাদের মধ্যে আল্লাহ হচ্ছে হেদায়েত দান করেছে তারাই হচ্ছে যাচ্ছে। আল্লাহ সবাইকে যাতে মানে ভালো রাখুক, হেফাজতে রাখুক। যারা সাহায্য করতে গিয়েছে তাদেরও হেফাজতে রাখুক, আর যারা হচ্ছে ওইখানে আছে পানিবন্দী আছে সবাইকেও যাতে হেফাজতে রাখুক। তো এটাই হচ্ছে আমাদের কামনা, কারণ আমরা কিছুই করতে পারবো না দূরে বসে থেকে, শুধু দোয়া ছাড়া। তো সবার উচিত যে মানে বেশি বেশি করে দোয়া পড়া। আর এখন নাকি আগামী 72 ঘন্টার যদি পানি না কমে তাহলে এটা নাকি একটা রেকর্ড হয়ে যাবে। এত পানি কখনোই হচ্ছে বাংলাদেশে হয়নি। তো এটা চিন্তা করলেও তো রুহু কেঁপে উঠে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সবার কাছে অনুরোধ রইল যে বেশি বেশি করে সবাই দোয়া করবেন, যাতে এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেতে পারি। আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখুক, সবাইকে বাঁচিয়ে রাখুক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কোনো মানুষের প্রাণ যাতে না যায়, কারণ ধন সম্পদ আল্লাহ চাইলে হয়ে যাবে, কিন্তু জীবন চলে গেলে আর জীবন কখনোই ফিরে পাওয়া যাবে না। তো আল্লাহ যাতে সবার জান হেফাজত রাখুক, সবার সন্তান হেফাজত রাখুক, সবার বাবা মাকে হেফাজত রাখুক, এই দোয়াই করি। তো সবাই এই দোয়াই করবেন, আর সবাই বেশি বেশি করে নামাজ পড়ে এটাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।